নমস্কার, আমি মুক্তি। আমার এই রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে আমি রান্না করতে চলেছি মোরলা মাছের চচ্চড়ি। এর আগেও একদিন আমি মোরলা মাছের রেসিপি দেখিয়েছি আমার ভিডিওতে, কিন্তু সেটাও চচ্চড়ি ধরনের, কিন্তু তাতে একটু মাখা মাখা ঝোল ছিল। আজকে আমি মাছটা টোটালটাই চচ্চড়ি করব শুকনো। তার জন্য আমি 250 গ্রাম মোরলা মাছ নিয়েছি। মাছটাকে ভালোভাবে পেট গেলে ধুয়ে নিয়েছি একটু ধনেপাতা কুচিয়ে, আর নিয়েছি একটু আদা কুচিয়ে, 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটা বড় সাইজের ঝিঙে একদম সরু সরু করে কেটে নিয়েছি, একটা বেগুন গোটা সেটাকেও সরু করে কেটে নিয়েছি, একটা টমেটো কুচিয়ে নিয়েছি, দুটো বড় সাইজের আলু একদম ঝিরিঝিরি আলু ভাজার মতন কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, সেটাকেও কুচিয়ে নিয়েছি। সামান্য এই কটা সবজি দিয়েই আমি আজকে রান্না করব মোরলা মাছের চচ্চড়ি। তার জন্য আমি কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াইটা গ্যাসটা অন করে দিয়েছি। এবার কড়াইটা গরম হোক। প্রথমেই আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেব চচ্চড়িটা করার জন্য। একেবারেই বেশি করে তেল দেব, মাছও ভেজে নেব, আর সেই তেলের মধ্যেই আমি চচ্চড়িটাকেও করব। তাই একটু বেশি করেই তেল দিয়ে নিলাম। তেলটা একটু বেশি দিলে টেস্টটা বেশি ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে একটু সাদা জিরে আর একটু কালো জিরে ফোড়নে দিয়ে দেবো। তারপর এই তেলের মধ্যে আমি যে আদাটাকে কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। এবার আমি এই তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি একটু হলুদ দিয়ে দেব মাছে, আর দেব সামান্য পরিমাণ একটু লবণ। লবণটা একটু কমই দেব, কারণ এই গুঁড়ো মাছে মানে এই ছোট মোরলা মাছে যত লবণ কম হবে ততটাই ভালো লাগবে। নুনটা বেশি হয়ে গেলে মাছটা তত ভালো লাগে না। এবার আমি এই তেলের মধ্যে গ্যাসের আঁচটা বেশি করে দেব, হাই করে দেব, দিয়ে মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেব। মাছগুলো বেশ কড়া করে ভাজা হয়ে গেছে। এইবার আমি এই মাছগুলোকে আর আলাদা করে তুলব না। এই মাছের মধ্যেই আমি যে পেঁয়াজটাকে সরু সরু করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর মাছটা বেশ ভালোভাবেই ভাজা হয়ে এসেছে। এইবার আমি এর মধ্যে একে একে সব সবজিগুলোকে দিয়ে দেব। প্রথমেই আমি এতে দিয়ে দেব আলুটা, যে পাতলা পাতলা করে আলুটা আমি কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। এবার দেব যে ঝিঙেগুলোকে কেটে রেখেছি সেই ঝিঙেগুলো। তারপর দেব বেগুনগুলো, যে বেগুনগুলোকে কেটে রেখেছি সেই বেগুনগুলোও দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিই। অবশেষে এই টমেটোগুলোটাও দিয়ে দিচ্ছি। সব সবজি একসাথে আমি মাছগুলোকে দিয়ে একসাথে নাড়াচাড়া করব। আচ্ছা, সবজিগুলো ভালোভাবে আমি মাছের সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমি প্রথমেই বলেছি নুনটা একটু কম দেব, কারণ এই ছোট মাছের তরকারিতে যদি নুনটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু টেস্ট অত ভালো লাগে না, ভালো হয় না। নুন দিয়ে দিয়েছি। এবার আমি একে একে একটু মশলা দিয়ে দেব। এবার দেব প্রয়োজন মতন হলুদ, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য, অল্প 1 চামচ ধনের গুঁড়ো, আর অল্প পরিমাণ 1 চামচ জিরের গুঁড়ো। এই সব গুঁড়ো মশলাগুলো দিয়েছি। এবার আমি গ্যাসের আঁচটাকে হাই করে দিচ্ছি, আর সব মশলা দিয়ে সবজিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। সবজিগুলো মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এতে সামান্য একটু পরিমাণ মানে 1 ঢাকনা একটু জল দিয়ে সবজিটাকে ঢাকা দিয়ে দেব। প্রায় 30 সেকেন্ড মতন এটাকে আমি চাপা দিয়ে দেব। তখন আমি গ্যাসের আঁচটাকে লো করে দিচ্ছি। এবার এটাকে আমি 30 সেকেন্ড মতন ঢাকা দিয়ে দিলাম। প্রায় 30 সেকেন্ড মতন আমি চচ্চড়িটাকে চাপা দিয়ে রেখেছিলাম। খুলে দেখুন কত সুন্দর সবজিগুলো মজে গেছে, আর জলগুলোও আস্তে আস্তে টেনে নিয়েছে। এখান থেকে যে জলটা বেরিয়েছে
এবার আমি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেব আর ঢাকা দেব না। তারপর এই চচ্চড়িটাকে আমি ভাজা ভাজা করব। সবজিটা আস্তে আস্তে আরও মজে যাচ্ছে আর আস্তে আস্তে তেলগুলো ছাড়ছে। আর একটু মজবে আর তেলটা ছাড়বে, তাহলেই চচ্চড়িটা হয়ে যাবে। এইভাবে মোরলা মাছের চচ্চড়ি রান্না করলে চাল মনে হয় একটু বেশিই নিতে হবে, কারণ ভাত খেতে এই চচ্চড়ি দিয়ে ভীষণই ভালো লাগে। আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। যারা ছোটো মাছ খেতে একদমই পছন্দ করেন না, তাদেরও এই চচ্চড়িটা ভীষণ ভালো লাগবে। রান্নাটা যদি আমার ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দেবেন। আর এই ধরনের ঘরোয়া পদ্ধতিতে কোনো রান্না করার দেখার থাকলে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দেবেন। যারা আমার ভিডিওটা প্রত্যেক দিন দেখেন, যারা আমার রান্না প্রত্যেক দিন দেখেন, তারা প্রত্যেকেই জানেন যে আমি খুবই অল্প সময়ে রান্না করি। খুব সহজেই আর খুব সহজ পদ্ধতিতে আর খুব অল্প সময়ে রান্না করি, কারণ মানুষের এখন সময়ের প্রচণ্ড দাম। মানুষ এখন খুবই কম সময়ে কি করে তাড়াতাড়ি কাজ করবে সেইটাই চিন্তা করে। তাই আমি খুব কম সময়ের মধ্যে কিভাবে রান্না তাড়াতাড়ি আর সুস্বাদু করা যায়, আর ঘরে যেই ধরনের উপকরণ থাকে সেই সব জিনিস দিয়ে যে রান্নাগুলো করা যায়, আমি সেই ধরনের রান্নারই ভিডিও বানাই। তাহলে আমার এই সব চ্যানেলে ভিডিওটা দেখার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারাও একটু জেনে নেবেন যে আমি কত সহজে কত তাড়াতাড়ি রান্না করে নিই। চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে। এইবার আমি এর মধ্যে যে ধনেপাতাগুলোকে কুচিয়ে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দেব। ধনেপাতা দিয়ে চচ্চড়িটাকে বেশ ভালোভাবে মিশিয়ে দিলাম। আর সামান্য কয়েক মিনিট, 1 মিনিট মতন এটাকে একটু ভাজা করেই আমি এটাকে নামিয়ে দেব। চচ্চড়িটা অলমোস্ট ডান। আমার এই ভিডিওটা পুরোপুরি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের সবাইকে এটাই জানাই যে আমার এই ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত।